বিশ্বনবীর এমন আচরণ দেখে, এমন চরিত্র দেখে ইহুদি বিশ্বনবীকে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে। বিশ্বনবী বললেন, কেন কান্না করো তুমি? ইহুদি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আসলে আমার পাওনার জন্য আপনার চাদর ধরে টান দেই নাই। আমি আমার ধর্মের কিতাবের মধ্যে পড়েছি, আমার ধর্মের বইগুলোর মধ্যে পড়েছি, শেষ জামানায় যে নবী আসবে, এই নবীর চরিত্র হবে সবচেয়ে শ্রেষ্ঠতম চরিত্র। আমি আপনার চরিত্র দেখার জন্য আপনার চাদর ধরে টান মেরেছিলাম, আর টান দেওয়ার পরে আপনার আদর্শ আর চরিত্র দেখে আমি বুঝে ফেলেছি আপনি হবেন শেষ জামানার নবী। সুবহানাল্লাহ। দুনিয়ায় চাকরি বাকরি করতে হলে নেতার কাছে যাওয়া লাগে চারিত্রিক সনদ আনার জন্যে। দেখা যায় যেই নেতার থেকে চারিত্রিক সনদ নিব, যেই নেতা আমার চরিত্রের সনদ দিবে, এই নেতার নিজেরই চরিত্রের মধ্যে ঠিক নাই, আদর্শের মধ্যে ঠিক নাই। আছে না নাই? যদিও আমরা স্লোগান দেই, নির্বাচনের আগে বিভিন্ন সময় স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, দেয় কি দেয় না? দেখা যায় নেতার চরিত্র অতটুকু ফুলের মতো পবিত্র, নেতা নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, জাহান্নামের তক্ত। আছে না নাই? কিন্তু রব্বুল আলামিন আমাদের নেতার কথা বললেন, আমার নেতার চরিত্রের কথা বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, এই পৃথিবীতে যত চরিত্র হতে পারে, এই পৃথিবীতে যত চরিত্র হতে পারে, আমি মুহাম্মদকে তাদের সবচেয়ে শ্রেষ্ঠতম চরিত্র দিয়ে মুহাম্মদকে পৃথিবীতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। কেমন চরিত্রের অধিকারী আমার নবী ছিলেন? বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে দাঁড়িয়ে আছে। নাজরান দেশ থেকে আনা একটা চাদর ওনার ঘাড়ের মধ্যে দেওয়া ছিল। ডান দিক থেকে ঘুরায় উঠায়, বাম দিক থেকে ঘুরায় ডান দিক দিয়ে নামায়, আবার বাম দিকে বাম কাঁধের উপরে উঠানো ছিল। একজন ইহুদি এসে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ঘাড়ের এই চাদরটা এত জোরে টান মেরেছে, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড় ছিঁড়ে রক্ত ফিনকি দিয়ে বের হয়ে গেছে। সাইয়েদনা ওমর দূর থেকে দেখলেন, কত বড় সাহস, আমি এখানে দাঁড়িয়ে আছে, আমার নবীর চাদর ধরে টান দেয়। ছুটে আসলেন, ইহুদিকে ওইখানেই হত্যা করবে। বিশ্বনবী বললেন, ওমর থেমে যাও, আগে শুনে নেই সে কি বলতে চায়। ইহুদি বললেন, মুহাম্মদ, ওই যে গত কিছুদিন আগে তুমি আমার কাছ থেকে খেজুর নিয়েছিলে, আগামী 8 দিন পরে কিন্তু এই খেজুর দেওয়ার দিন। আচ্ছা বুঝেন, 8 দিন পরে পাওনা টাকা সে পাবে। 8 দিন আগে এসে ঘাড়ের চাদর ধরে এমন জোরে টান মারছে যে ঘাড়ের চামড়া ছিঁড়ে গেছে। আমার আপনার সাথে যদি এমন কেউ করতো, 8 দিন না, সেই দিন এসে যদি চাদর ধরে এরকম টান দিত, আগে কি করতেন? আগে 2-4 থাবল লাগায় যে তুই আমার চাদর ধরে একটু টান দিলে তোর টাকা আমি দেবো না, এখান থেকে যা, কি পারিস করে নিস, এরকম বলতাম কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন 8 দিন পরে দিতে হবে, এরকমই রাখলেন। ওমর ইহুদিকে হত্যা করবে। বিশ্বনবী বললেন, জিরেসিয়া ওমর, ওমর থেমে যাও, যেহেতু সে আমাদের কাছে পাওনাদার, কিভাবে তার পাওনা মিটানো যায় এই চিন্তা করতে লাগো। আল্লাহু আকবার। বিশ্বনবীর এমন আচরণ দেখে, এমন চরিত্র দেখে ইহুদি বিশ্বনবীকে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে। বিশ্বনবী বললেন, কেন কান্না করো তুমি? ইহুদি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আসলে আমার পাওনার জন্য আপনার চাদর ধরে টান দেই নাই। আমি আমার ধর্মের কিতাবের মধ্যে পড়েছি, আমার ধর্মের বইগুলোর মধ্যে পড়েছি, শেষ জামানায় যে নবী আসবে, এই নবীর চরিত্র হবে সবচেয়ে শ্রেষ্ঠতম চরিত্র। আমি আপনার চরিত্র দেখার জন্য আপনার চাদর ধরে টান মেরেছিলাম, আর টান দেওয়ার পরে আপনার আদর্শ আর চরিত্র দেখে আমি বুঝে ফেলেছি আপনি হবেন শেষ জামানার নবী। সুবহানাল্লাহ। এটা হইতেছে বিশ্বনবীর চরিত্র, যার চরিত্রের ব্যাপারে আল্লাহ তাআলা নিজে সার্টিফিকেট দেয়, নিজে সনদ দেয়। এমন নেতা পৃথিবীতে আর দ্বিতীয়টা হতে পারে? তো আপনি তো সেই নেতার অনুসরণ করেন না। আপনার নেতার ব্যাপারে যখন বলা হয় বিশ্বনবী রাষ্ট্র পরিচালনা করেছে যেই আদর্শ দিয়ে, বিশ্বনবী যেই চারিত্রিক গুণাবলী নিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে, এই ধরনের চরিত্রের কারো দিকে, এই ধরনের চরিত্র দিয়ে যদি কেউ রাষ্ট্র পরিচালনা করতে চায়, তার দিকে যদি আপনার ডাকা হয়, আপনি কেন মুখ ফিরায় নেন? আছে না নাই? দেখা যায়
যে সে এমন নেতার পিছনে দাঁড়াইছে, নেতার আগাগোড়া দেখলে মানে পার থেকে মাথা পর্যন্ত দেখলে বোঝা যায় না যে এই নেতার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের সিটে ফোটাও আছে না নাই এমন নেতা। কিন্তু এই নেতা বাদ দিয়ে যখন এমন একজন নেতার দিকে আপনাকে ডাকা হয় যেই নেতার পা থেকে মাথা পর্যন্ত বিশ্বনবীর সুন্নাহ দিয়ে ভরপুর, যেই নেতা সমাজের মধ্যে গিয়ে ইউনিয়ন পরিষদে গিয়ে আপনার রাষ্ট্র পরিচালনা করার জন্য সংসদ ভবনে যে বিশ্বনবীর আদর্শ দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারে, বিশ্বনবীর আদর্শ দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায়, আপনি তো তাকে গ্রহণ করেন না, আপনি এমন এক নেতাকে গ্রহণ করেন, আপনি এমন এক নেতার আদর্শ মানতে চান যেই নেতাকে যদি ইউনিয়ন পরিষদ থেকে নিয়ে মসজিদের ইমামের মুসল্লায় দাঁড় করিয়ে দেওয়া হয় তাহলে নেতার এখানে দাঁড়ায় নামাজ পড়ানোর মতো কোনো যোগ্যতা নাই। বুঝতে পারছেন কথার মধ্যে সমস্যা আছে নাকি? নেতা আমরা বিশ্বাস করি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠতম নেতা, কিন্তু এই নেতার আদর্শ দিয়ে যে রাষ্ট্র পরিচালনা করতে চায় তারটা আমি আপনি মানতে নারাজ। কিন্তু এমন একটা নেতা যার আদর্শের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গুণাবলী নাই, নেতা হবে সে যে রাষ্ট্র পরিচালনা করতে পারবে আবার মসজিদে দাঁড়ায় ইমামতি করার যোগ্যতা রাখে। বিশ্বনবী নেতা ছিলেন কি ছিলেন না? একটা রাষ্ট্রের সরকার ছিলেন। আর এই বিশ্বনবীর রাষ্ট্র পরিচালনা হয়তো মসজিদের মুসল্লা থেকে। আমরা ফজরের নামাজ পড়ি আর আসরের নামাজ পড়ি, নামাজ পড়ার পরে দেখবেন যে ইমাম সাহেব ঘুরে বসে কিনা? তো কি জন্যে বসে? সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ানোর জন্যে। এটা কি শুধু আসরে আর ফজরে পড়তে হবে? সব নামাজে পড়তে হবে না। আমল যদি করেন সব নামাজে পড়তে হবে। তো ওই দুই ওয়াক্তে ইমাম সাহেব কেন ঘুরে বসে? এই দুই ওয়াক্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুরে বসতেন এই কারণে, ফজরের নামাজ পড়ে ঘুরে বসে বলতেন আলী অমুক জায়গায় দুর্গ জয় করার জন্য যাওয়া লাগবে, তোমাকে ওইখানে ওই কাজটা করতে হবে। আবু বকর অমুক জায়গায় যায়, যে দেখো যে ব্যবসার মধ্যে কারা দুর্নীতি করতেছে ওইখানে যে খোঁজ নাও। আর আসরের নামাজ পড়ে খোঁজ নিতেন যে আলী তোমাকে যে কাজটা দেওয়া হয়েছিল তুমি কি কাজটা করতে পারছো? আবু বকর জাকাতের যে সম্পদ তোমার আনার কথা ছিল এই সম্পদ কি তুমি নিয়ে আসছো? রাষ্ট্র পরিচালনা হইতেছে কোথা থেকে? কথা বুঝাইতে পারি নাই। রাষ্ট্র পরিচালনা হয় কোন জায়গা থেকে? ও মিয়া, মসজিদ থেকে যদি রাষ্ট্র পরিচালনা হয়, মসজিদ থেকে যদি রাষ্ট্রের সমস্ত দায়িত্ব পালন করা হয়, এই জায়গার মধ্যে এই রাষ্ট্রের মধ্যে কোনো ধরনের কোনো দুর্নীতিবাজ থাকতে পারবে? থাকা সম্ভব? তো রাষ্ট্র পরিচালনা যে করবে সে ইমামতি করার যোগ্যতা রেখে তারপরে রাষ্ট্র পরিচালনা করতে হবে, ঠিক কিনা? এটা হইতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আমরা আদর্শের কথা বলতেছিলাম, বলতে বলতে অনেক দূর চলে আসছি। কুরআনুল কারীমের 8 নম্বর সূরা সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বললেন, কোরআন যারা শোনে, কোরআন যাদের সামনে তেলাওয়াত করা হয়, এদের মধ্যে 3টা শ্রেণীর, প্রথম শ্রেণীর নাম হচ্ছে মুমিন। আর এই মুমিনদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনদের সামনে যখন কোরআনের তাফসীর করা হয়, মুমিনদের সামনে যখন কোরআনের ব্যাখ্যা করা হয়, ও রাসূল তুমি দেখবে মুমিনদের মধ্যে কেমন হবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন 1 নম্বরের যেই দল মুমিন, এই মুমিনদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের তাফসীর যখন তাদের সামনে করা হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান যিনি বাড়িয়ে দেয়, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে 1 নম্বর দল পাওয়া গেল। কোরআনের তাফসীর যখন করা হয়, যদি বলা হয় যে এই জমিন সৃষ্টি করেছে কে, আর এই জমিনের মধ্যে রাষ্ট্র পরিচালনা হবে আল্লাহর কিতাব কোরআনের বিধান দিয়ে, তখন দেখবেন যে মুমিন যারা তারা বলে হ্যাঁ ঠিক কথা, ঠিক, জমিন যেহেতু আল্লাহর, হুকুম চলবে কার? আল্লাহর। মুমিনদের ঈমান বাড়ে। কিন্তু বাকি তারা 2টা শ্রেণী আছে, 3টা শ্রেণীর কথা বলছি না। 2 নম্বর দলের নাম ছিল মুনাফিক। মুমিনদের যেমনি কোরআন শুনলে ঈমান বেড়ে যায়, মুনাফিকদের ঈমান বাড়ে না। মুনাফিকদের যখন তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুনাফিকদের অবস্থাটা কেমন হয়? রব্বুল আলামিন সেই কথাটা সূরাতুন নিসার মধ্যে বললেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা
মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, মুমিনদের যেমনিভাবে ঈমান বেড়ে যায় কিন্তু মুনাফিকদের ঈমান বাড়ে না। মুনাফিকদের সামনে যখন কোরআনের ব্যাখ্যা করা হয়, মুনাফিকদেরকে যখন কোরআনের দিকে আহ্বান করা হয়, ও রাসূল তুমি দেখবে মুনাফিক যেগুলা আছে ওইগুলা কোরআন থেকে মুখ ফিরায় নিবে। বুঝলেন? বলবে যে কথা ঠিক, কথা সত্য, কিন্তু এর মধ্যে কি শুধু আমার নামেই কথা আছে নাকি? অনেকেই মনে করে কোরআনের ব্যাখ্যা যখন করা হয়, কোরআনের আয়াত যখন বলা হয়, তো মনে করে যে কিরে এই হুজুর যে এই কথা বলুক খালি আমারে নিয়ে কি পাইছে, আমি যা যা করি এই কোরআন শরীফের মধ্যে কি খালি তাইতে আছে নাকি? আসলে কি বিষয়টা এমন? আমি যে অপকর্ম করবো এটার সাথে কোরআনের কথা মিলে যাইতেছে, আপনিই না নিজেকে শুধরাবেন, কিন্তু তা না। মনে করে যে কি যে এর মধ্যে খালি আমারে নিয়ে কথা আছে নাকি, আমি যা যা করি খালি এইটাই আসে। আসলে কি বিষয়টা এমন? বিষয়টা হলো এর মধ্যে মুনাফিকের ভাইরাস আছে। কোরআন যখন শুনে একাকী চিত্রে কোনো ধরনের কোনো সংশয়, কোনো ধরনের কোনো সন্দেহ ছাড়া গ্রহণ করতে সে পারে না, যার জন্য তার মনের মধ্যে এমন চিন্তা আসে, ঠিক কি না? আর 3 নম্বর দলের কথা রব্বুল আলামিন বললেন, মুমিনদের ঈমান বাড়ে, মুনাফিকরা দূরে সরে যায়। আর 3 নম্বরের যেই দল কাফের, এরা দূরেও সরে যায় না, এরা সরাসরি কোরআনের তেলাওয়াতে, কোরআনের প্রচারে, কোরআনের রাষ্ট্র পরিচালনার মধ্যে বাধা প্রদান করে। কথা কিন্তু আমার না। রব্বুল আলামিন বললেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। এই যে কথাটা আয়াত, এটা হইতেছিল আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, এদের একটা রায়, এদের একটা সংসদ ভবন ছিল, যেই সংসদের নাম ছিল দারুন নাদওয়া। এই যে আমাদের যেমন পার্লামেন্ট আছে না, ভারতে বিধানসভা, হোয়াইট হাউস আমেরিকায়, তো এইরকম তৎকালীন সময়ে যে সংসদ ভবন ছিল ওইটার নাম ছিল দারুন নাদওয়া। আর এই দারুন নাদওয়াতে আবু জাহেল একটা রায় জারি করলেন। রায়টা ছিল কি, লা তাসমাউ লিহাযাল কুরআন, লা তাসমাউ লিহাযাল কুরআন। কুরআন যেখানে বলা হয়, কুরআনের দিকে যখন আহ্বান করা হয়, কোরআনের তাফসীর যখন করা হয়, লা তাসমাউ লিহাযাল কুরআন, এটা কিন্তু তোমরা শুনবা না। ওয়াল গাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, সেখানে তোমরা বাধা প্রদান করো বা হট্টগোল সৃষ্টি করবে। তো আল্লাহ তাআলা এই কথা কোরআনের মধ্যে কেন দিলেন? কোরআনের মধ্যে এই আয়াত তুলে দেওয়ার কারণ হচ্ছে আবু জাহেল মারা যাবে, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা মারা যাবে, কিন্তু যুগে যুগে আবু জাহেলের ভাইরাস নিয়ে যারা দুনিয়াতে আসবে, আবু জাহেলের রক্ত যাদের শরীরের মধ্যে প্রতীয়মান হবে, আবু জাহেলের চিন্তা চেতনা যারা লালন করবে, এদের সামনেও যখন কোরআন তেলাওয়াত করা হবে, কোরআনের তাফসীর করা হবে, এদেরকে যখন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে সেই রাষ্ট্রের দিকে আহ্বান করা হবে, যুগে যুগে আবু জাহেলের ভাইরাস নিয়ে জন্মগ্রহণ করা লোকেরা এই কোরআনের বাধা তারা প্রদান করবে। বুঝতে পারছেন কথা?